নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল চিকেন কষার রেসিপি শেয়ার করব, যেভাবে আমাদের মা ঠাকুমারা বানাতেন সেইভাবে। আমি এর জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলো আগে দিয়ে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা ভালো আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। আমি 8 থেকে 10 কোয়া মতো রসুন আর 2 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেব। 600 গ্রাম মাংসের জন্য আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো নরম হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। মিনিট 2-3 ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব। মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এই সময় লো ফ্লেমে মিনিট 5 ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 5 আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাংস নিজে থেকেই জল ছেড়ে এই টাইমে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাংস থেকে তেল ছেড়ে এলে এইবার পরিমাণ মতো জল অ্যাড করে দেব। সাথে ভেজে রাখা আলুটা দিয়ে চাপা দিয়ে রান্না হতে দেব। মিনিট 7 চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না হতে দেব। 5 থেকে 7 মিনিট পর গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি চিকেন কষা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।